কোনো রকম ঝামেলা ছাড়াই মুখের, গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজে তোমরা দূর করে নাও। এটা করতে বা বাড়িতে বসে পার্লারে যেয়ে বা পার্লারে না গিয়ে খুব সহজে কোনো রকম ঝামেলা বা আগুনের পাক ছাড়াই তোমরা 5 মিনিটে মুখে ও গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম, অনেকের গায়ে হাতে পায়ের মধ্যে বা মুখের মধ্যে অবাঞ্ছিত লোম হয়, অনেক কিছু করে যায় না, কিন্তু বাড়িতে বসে তোমরা কোনো খরচা না করে পার্লারে না গিয়ে খুব সহজে অবাঞ্ছিত লোম তোমরা দূর করে নাও। সবার প্রথমে আমি এখানে লেবুর রস বা লেবুর রসের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে দেখবে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করে ফেলবে। আর এটা হচ্ছে হোয়াইট কালারের কোলগেট। তো আমি এখানে নিলাম হোয়াইট কালারের কোলগেট। তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে হোয়াইট কালারের কোলগেটটাই তোমরা ব্যবহার করবে। দেখবে কোলগেট কিন্তু অনেক রকম কালারের হয়, কিন্তু তোমরা সব সময় যখনই কোলগেট ব্যবহার করবে হোয়াইট বা সাদা কালারের কোলগেটটা তোমরা এখানে নেবে। আমি এখানে কোলগেট নিলাম। এর সঙ্গে কিন্তু বন্ধু এটা হচ্ছে আটা। অনেকের বাড়িতে আটা কিন্তু সবার বাড়িতেই থাকে। এখানে কিন্তু তোমরা জল দেবে না, কোলগেটের মধ্যে আটা গুঁড়ো বা আটাকে এভাবে তোমরা মিশিয়ে নেওয়ার পর এখানে তোমরা লেবুর রসটা পরিমাণ মতন দাও। এমনভাবে এই প্যাকটা রেডি করবে যাতে এটা বেশি পাতলা না হয় আবার বেশি মোটা না হয়। দেখবে এটাকে এমনভাবে রেডি করতে হবে যে এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। বেশি পাতলা হলে স্কিনে অ্যাপ্লাই করতে বা যখন শুকনো হবে খুব টাইম লাগবে, আর বেশি মোটা হলে আবার মুখের মধ্যে ঠিকঠাক লাগবে না। তো তোমরা এখানে দেখো এইভাবে পরিমাণ মতন বা অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে তোমরা মেখে নেবে। দেখো এইভাবে যেভাবে তোমরা আটা মাখো, বেশি মোটা নয় বেশি পাতলা নয়, সেই রকমই তোমরা সেইভাবে এটাকে তোমরা চামচের সাহায্যে বা আঙুলের সাহায্যেও তোমরা এটাকে মেখে নাও। আর বন্ধুরা এটাকে এইভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এর সঙ্গে কিন্তু দিচ্ছি আমি চিনি। তোমরা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো বা পেস্ট করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে তোমাদের সব সময় বলছি তোমরা কিন্তু এখানে জল দেবে না, তোমরা এখানে লেবুর রসটা দিয়েই তোমরা এইভাবে বানিয়ে নাও। সবার লাস্টে চিনি দিয়ে এটাকে আরও একটু ভালো করে এটা মেখে নাও। এটা তোমরা কোনো সময় প্রয়োজন বোধে বা রাতে শোবার আগে, তাছাড়া বন্ধুরা তোমরা তোমাদের যখন মনে হয় তোমরা এটা ব্যবহার করবে। এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে যে যত অবাঞ্ছিত লোম ছোট বড় বা আপার লিপ লোয়ার লিপ বা গালের দু সাইডে কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা একবার করে দেখো। আর দেখতেই পাচ্ছ যে আমার যে এটা মেখেছে বা প্যাকটা রেডি হয়েছে, এটা বেশি মোটা নয় আবার বেশি পাতলাও নয়। আর এরপর সবার প্রথমেই তোমরা এটা ব্যবহার করার আগে কিন্তু হালকা উষ্ণ গরম জল হয়তো খুব ভালো, হালকা উষ্ণ গরম জলের মধ্যে টাওয়ালটাকে ভিজিয়ে নেওয়ার পর এইভাবে মুখের মধ্যে একটু ক্লিন করে নাও। তাছাড়া তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখটা ধুয়ে নাও। যদি এটা ব্যবহার করার আগে মুখের মধ্যে কোনো অয়েল ক্রিম থাকে বা কোনো অয়েল জাতীয় জিনিস বা ক্রিম থাকে না, তাহলে কিন্তু এটা লাগবে না। তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করার সবার প্রথমে চাইলে হালকা উষ্ণ গরম জলের টাওয়াল ভিজিয়ে লাগিয়ে নাও বা মুখটাকে ক্লিন করে নাও। তা না হলে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নাও। আরও একটা উপায় আছে, যদি মনে হয় মুখের মধ্যে অয়েল বা অয়েলিটা যাচ্ছে না, অয়েল ভাবটা,
তখন তোমরা চাইলে কোনো বেবি ক্রিম থাকলে বা তোমরা যে পাউডার ব্যবহার করো, ক্রিম বাদ দাও, তোমরা যে পাউডার ব্যবহার করো তোমরা প্রথমে পাউডারটা দিয়ে নেবে। তারপর তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আপার লিপ, লোয়ার লিপ আর এই দু সাইডে তোমরা লাগিয়ে নাও। এতে দেখবে যেমন অবাঞ্ছিত লোম দূর করে দেবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। এইভাবে তোমরা দু সাইডে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখতেই পেলে এটা করতে কিন্তু আগুনের পাকও কিন্তু লাগবে না বা কোনো রকম ঝামেলা ছাড়া 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা মুখে যত অবাঞ্ছিত লোম আছে না তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর এটা কিন্তু একটু মোটা করে পুরো মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা যতক্ষণ না অবধি এটা বা স্কিনটা টান টান ধরছে বা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমরা এইভাবে রেখে দাও। তোমাদের কিন্তু ফ্যানের হাওয়াতে কিন্তু শুকনো করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, বেশিক্ষণ কিন্তু যাবে না। 5-7 মিনিটের মধ্যে কিন্তু স্কিনটা দেখবে টান টান ধরবে। ঠিক টান টান যখনই ধরবে তখন দেখবে লোমকূপের অপোজিট সাইডে আঙুলের সাইডে বা আঙুল দিয়ে এইভাবে তোমরা একটু চেপে চেপে নিয়ে তোমরা লোমগুলোকে খুব সহজে উঠে বা তুলে নিতে পারবে। দেখো এইভাবে করে জাস্ট তোমরা লোমকূপের অপোজিট করে তুলবে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব টান টান হয়েছে, মানে যতটা টান টান হবে ততটাই কিন্তু এটা খুব সহজে লোমগুলো উঠে যাবে। আর দেখবে যখন তোমরা এইভাবে মাসাজ করবে আঙুলটাও কিন্তু খুব টান টান হবে। এতে যত অবাঞ্ছিত ছোট বড় লোম থাকবে না খুব সহজে কিন্তু এটা উঠে যাবে। আর তোমরা এটা দু সাইডে আপার লিপ, লোয়ার লিপ আর গালের দু সাইডে বা মুখের দু সাইডে তোমরা এইভাবে করে করে নাও। তারপর তোমরা চাইলে কোনো পরিষ্কার টিস্যু দিয়েও তোমরা ক্লিন করে নাও, দেখবে সব অবাঞ্ছিত লোম তো দূর হবে। তা না হলে পরিষ্কার কোনো কাপড় বা রুমাল দিয়ে জাস্ট তোমরা লোমকূপের অপোজিট সাইড করে এইভাবে একটানে টেনে নিলে কিন্তু খুব সহজে মুখের অবাঞ্ছিত লোম তুলে দেবে। স্কিনটাই কিন্তু ফর্সা, উজ্জ্বল, চকচক করবে। তোমরা চাইলে যদি তোমাদের মনে হয় তোমরা নাকের উপরেও লাগাতে পারো বা পুরো মুখের মধ্যেও তোমরা হালকা পাতলা করেও লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মুখের যে অবাঞ্ছিত লোম থাকে পুরো মুখে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। এইভাবে তোমরা ঠিক লোমকূপের অপোজিট সাইডে দেখবে তুললে কিন্তু উঠে যাবে। আর যত ছোট ছোট লোম সেগুলো কিন্তু খুব সহজে এইভাবে পরিষ্কার কাপড় বা কোনো সুতির রুমাল দিয়ে এইভাবে টানলে কিন্তু খুব সহজে অবাঞ্ছিত লোমগুলো উঠে যাবে। তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি, দেখবে যত ছোট ছোট লোম আছে না জাস্ট তোমরা এইভাবে টেনে নেবে, দেখবে খুব সহজে কিন্তু লোমগুলো উঠে যাবে। আর বন্ধুরা তোমরা এটা তোমাদের প্রয়োজন বোধে তোমরা এটা করবে, দেখবে খুব অবাঞ্ছিত লোম যেমন খুব সহজে উঠে যাবে কোনো রকম পেনফুল বা বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কোনো রকম খরচা ছাড়াই, পার্লারে না গিয়ে বাড়িতে বসেই তোমরা 5 মিনিটের মধ্যে নিজেদের অবাঞ্ছিত লোম তোমরা এইভাবে তুলে নাও। আর একটা স্টেপ হচ্ছে বন্ধুরা, লাস্ট স্টেপ তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে কটন প্যাড দিয়ে বা পরিষ্কার কাপড় বা রুমালের সাহায্যে তুলে নাও, না হলে তোমরা যখন টান টান হবে স্কিনটা দেখবে, দেখো এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে নিলে যেমন ময়দা মাখা বা আটা মাখানোর সময় এইভাবে হয় না, এইভাবে করলে দেখবে ঠিক লোমকূপের অপোজিট সাইড করে তোমরা করো, দেখবে খুব সহজে কিন্তু অবাঞ্ছিত লোম দূর করবে। স্কিনটাকে কিন্তু ফেয়ার বা উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে। এইভাবে তোমরা বাড়িতে বসেই তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা দূর করে নাও।
ঠিক এইভাবে তোমরা লোমকূপের অপোজিট সাইড করে তোমরা টেনে টেনে করলে কিন্তু খুব সহজে আমাদের মুখের অবাঞ্ছিত লোমগুলো দূর করবে। তাছাড়া যদি মুখের মধ্যে ব্রণ, পিম্পল, র্যাশেস থাকে তোমাদের বলি, তোমরা কিন্তু তখন এটা ব্যবহার করবে না। ঠিক বন্ধুরা, এইভাবে আঙুলের সাহায্যে বা আঙুল দিয়ে ঠিক লোমকূপের অপোজিট সাইডে তোমরা খুব সহজে অবাঞ্ছিত লোমগুলো তোমরা দূর করে ফেলবে। আর এতে তোমাদের স্কিনটা যেমন ছোট ছোট বা মৃত কোষগুলো বা কালো দাগ স্পট থাকে দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ারনেস। বা এখানে আটা ও চিনি দেওয়াতে কিন্তু, বা বন্ধুরা লেবুর রস আর কোলগেট দেওয়াতেও কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু ফেয়ারনেস ও স্কিনটাকে কিন্তু ফর্সা, উজ্জ্বল, চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার ও যত ছোট ছোট লোম ছিল সেগুলো কিন্তু বন্ধুরা খুব সহজে উঠে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম পেনফুল, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কোনো রকম খরচা ছাড়াই পার্লারে না গিয়ে বাড়িতে বসে খুব কম সময়ে তোমরা তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা দূর করে ফেলো। আর বন্ধুরা, সবার লাস্টে কিন্তু আমি এখানে নিলাম ফিটকিরির জল। আর ফিটকিরির জলটা তোমরা এইভাবে যেখানে যেখানে লোমগুলো তুলবে ঠিক এইভাবে করে লাগিয়ে নেবে। লোমগুলো তোলার পর কিন্তু হালকা লাল লাল ভাব বা হালকা লাল লাল হয়ে থাকে। তোমরা যদি ফিটকিরির জলটা বুলি নাও না বা ফিটকিরির জলটা এইভাবে লাগিয়ে নাও না, তাহলে এটা কিন্তু ফিটকিরির জল স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে।